আজকে বানাবো কাবাব, চিকেন কাবাব, তবে একটু অন্যরকম ভাবে। নামটা একটু অন্যরকম হলেও বানানোটা কিন্তু খুব ইজি আর খেতে হয় দুর্দান্ত। আজকে বানাবো চিকেন চাপলি কাবাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নেব এতে কাজু কিছুটা, আর নিয়ে নেব এখানে রোস্টেড ছোলা যদি না থাকে সেক্ষেত্রে বেসনকে একটু ড্রাই রোস্ট করেও দিতে পারেন বা ছোলার ছাতু দিলেও চলবে। দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। এরপর চিকেনের পিসেসগুলো দিয়ে দেব, দিয়ে চিকেনের পিসটাকে খুব ভালো করে বেটে নেব, একেবারে মিহি করে যেন বাটা হয়। বাটাবাটির কাজ শেষ। এবারে যেগুলো লাগবে সেগুলো জোগাড় করে নেব। যেমন এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি এখানে যে গুঁড়ো করে রেখেছিলাম ছাতু আর কাজু বাদাম, সেটা সেদ্ধ করা 2টো ডিম নিয়ে নেওয়া হয়েছে, আমুল বাটার নিয়েছি, আর নিয়েছি এখানে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের বদলে যদি আপনাদের বাড়িতে দুধের টাটকা যদি সর থাকে সেটা দিলেও চলবে। এবারে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে আমি বড় একটা সাইজের পেঁয়াজ দিয়েছিলাম, তবে খুব ছোট ছোট করে কুচি করলে ভালো হয়। দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি, দিয়ে দেবো টমেটো কুচি। একটা টমেটো নিয়েছিলাম এখানে, মিডিয়াম সাইজের টমেটো, একটা টমেটো নিয়ে সেটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কার কুচি। লঙ্কাটা যে যেরকম ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দেবেন, তবে এতে খুব বেশি ঝাল দেওয়ার ঠিক হবে না, খুব বেশি ঝাল ভালো লাগে না এতে। দিয়ে দিয়েছি এখানে প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সে যেহেতু ঝাল নেই, একটা ফ্লেভার আছে ভীষণ সুন্দর, তো সেই জন্য চিলি ফ্লেক্সটা একটু বেশি করেই দেবো। দিয়ে দিয়েছিলাম এখানে আদা রসুনের পেস্ট, আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে আনারদানা। আনারদানা এইভাবে প্যাকেট করে পাওয়া যায়, অনলাইন অফলাইন সব জায়গাতেই পাওয়া যায় এখন। এটার অল্প একটু নিয়ে, মানে এই হাফ চামচের মতো নিয়ে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা খুব মিহি গুঁড়ো হবে না, একটু গোটা গোটা থাকবে, এর ফ্লেভারটা যে কোনো কাবাবে খুব ভালো লাগে। আর দিয়ে দেবো এখানে পুদিনা পাতা কুচি। দিয়েছি এখানে হাফ চা চামচের মতো গোটা ধনেটাকে একটু ভাঙা ভাঙা মতো করে নেব মিক্সিং জারে দিয়ে। এই যে দেখুন, খুব বেশি গোটা নয়, আবার খুব একেবারে মিহি গুঁড়োও নয়, আধ ভাঙা করে নিয়ে দিয়ে দিয়েছি সেটাও। আর দিয়ে দিলাম এখানে ড্রাই রোস্ট করা চানা আর কাজু যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো বাটার, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম। এবারে সেদ্ধ করে রাখা ডিমটাকে গ্রেট করে নেব। ডিম সেদ্ধটা কিন্তু গ্রেট করেই দিতে হবে, ছোট ছোট করে কুচি করে দিলে কিন্তু চলবে না। এখানে আপনারা ডিম সেদ্ধর বদলে ডিমের যে ভুর্জি করা হয়, ভাজা হয় যেটা একেবারে ছোট ছোট করে, সেইটা দিতে পারেন। এবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো একটা কাঁচা ডিম, দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবারে এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। এবারে চলুন এটার জন্য একটা চাটনি বানানো যাক। হোটেল বা রেস্টুরেন্টে যখনই চাপলি কাবাব অর্ডার করবেন তার সঙ্গে কিন্তু এই চাটনিটা দেবেই। এটা চাপলি কাবাবের সঙ্গে ভীষণ ভালো যায়, বা যে কোনো কাবাবের সঙ্গে ট্রাই করতে পারেন, চাটনিটা ভীষণ ভালো হয়। নিয়ে নিয়েছি এখানে পাকা তেঁতুলটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তেঁতুলের পাল্প বার করার জন্যে। এইভাবে নিংড়ে পাল্প বার করে নেব। তেঁতুলের পাল্পটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। দিয়ে দেব এতে পুদিনা পাতা যখন দেব, পুদিনার ডাঁটি সমেত কিন্তু এতে দেব, তবে খুব বেশি মোটা ডাঁটি যখন হবে ডাঁটিটা বাদ দিয়ে দেবো, পাতাগুলো দেব। তবে নরম ডাঁটা যদি হয় সেই নরম ডাঁটা সমেতই দিয়ে দেবো এতে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী দেবেন। তবে এই চাটনিটা ঝাল কিন্তু ভালো লাগে, বেশ টক ঝাল হলে খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো এখানে কিছুটা পেঁয়াজ কুচি। এখানে নুনটা আমি দিলাম না, কেননা তেঁতুল যে পাকা তেঁতুলটা ছিল সেটা বাড়িতেই তৈরি করা ছিল। তেঁতুলের সিজনে আমরা বাড়িতে গোটা তেঁতুল কিনে সেটাকে দানা বার করে নুন মাখিয়ে রোদে শুকনো করে রেখে দিই, সারা বছর আমাদের চলে, তাই নুনটা আমি এখানে দিলাম না। আপনাদের কাছে যদি তেঁতুল নুন ছাড়া থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অল্প একটু বিট লবণ দিতে পারেন। এই যে সমস্ত কিছু পেস্ট করে নিয়ে একদম মিহি একটা চাটনি তৈরি হয়ে গেছে আমাদের।
এবারে নিয়ে নেব এখানে গোটা টমেটো। টমেটোগুলোকে এইভাবে রিং রিং করে কেটে নেব, তবে খুব বেশি পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না, মিডিয়াম সাইজের হবে। যে দেখুন এইরকম সাইজের পাতলা পাতলা করে টমেটো কেটে নিতে হবে গোল গোল করে। এখানে আমার যতটা কিমা ছিল সেই জন্য লেগেছিল আমার 1.5 খানা টমেটো, একটা বড় টমেটো আর একটা মিডিয়াম টমেটোর অর্ধেকটা লেগেছিল। এরকমভাবে সবগুলোকে রিং রিং করে কেটে নেব। কিমার মিক্সচারটা আধ ঘন্টার মতো প্রায় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে এগুলোকে কাবাব করে নেব। নিয়ে নিয়েছি একটু সাদা তেল, হাতটাকে একটু অয়েল গ্রিস করে নিলাম যাতে হাতে আটকে না যায়। এবারে খানিকটা কিমার মিক্সচারটাকে নিয়ে নিলাম, নিয়ে এইভাবে গোল করে নিয়ে মাঝখানটাতে একটা টমেটোর টুকরো দিয়ে খুব ভালো করে যেইভাবে আমি প্রেস করছি ওভাবে প্রেস করে টমেটোর টুকরোটাকে কাবাবের ঠিক মাঝখানটাকে দিয়ে দেবো, যাতে টমেটোর অর্ধেকটা কাবাবের মিক্সচারের ভেতরে ডুবে থাকে। হাত দিয়ে কাবাবের শেপটাকে ঠিক করে নেব। এই চাপালি কাবাব কিন্তু একটু বড় বড়ই ভালো লাগে দেখতে, খুব ছোট ছোট হয় না, একটু বড় বড় আর একটু পাতলা পাতলা হবে, খুব বেশি মোটা হবে না আর খুব বেশি ছোট হবে না। এবারে গ্যাসটাকে অন করে নেব, নিয়ে একটা প্যান বসিয়ে দেব। প্যানটা কিন্তু এই রকম ছড়ানো প্যান হবে, একটু গভীর ছড়ানো প্যান। কোনো গভীর প্যানে কিন্তু চাপলি কাবাব ফ্রাই করা হয় না। দিয়ে দেবো এতে সাদা তেল, তেলটাকে ভালো মতো গরম করে নেব। গরম করা হয়ে গেলে দিয়ে দেবো এতে কাবাব এক এক করে। কাবাবটা যখন তেলের মধ্যে দেব সেই সময় যেদিকে টমেটো আছে সেই দিকটা কিন্তু তেলে দেব আগে, কারণ টমেটোটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই টমেটোটা একেবারে নিচের দিকে দেয়া হবে। আর টমেটো যদি ওপরের দিকে দেয়া হয় সেক্ষেত্রে কি হবে, টমেটোটা সেদ্ধ হবে তবে টমেটো থেকে জল বেরিয়ে যাবে, কাবাব সেই জলটাকে টেনে নেবে। তাই টমেটোটা আগে তেলের দিকে দিতে হবে। এখানে আঁচটা থাকবে আমাদের মিডিয়ামে, খুব লো আঁচও করব না, আবার খুব কড়া আঁচেও হবে না। এটা দিয়ে খুব ভালো করে 2 পিঠ একেবারে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আরও একরকমভাবে চাপলি কাবাবটাকে শেপ দিতে পারেন, যেটা হোটেল বা রেস্টুরেন্টে করে সেরকমভাবেই দেখাচ্ছি। কাবাবের মিক্সচারটাকে কিছুটা নিয়ে তাতে টমেটো দিয়ে একেবারে গরম তেলের ওপরে এইভাবেও করতে পারেন। এটা দেখতে একটু এবড়ো খেবড়ো হলেও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এইরকমই সবগুলোকে এক এক করে বানিয়ে নেব, নিয়ে 2 দিক খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চাপলি কাবাব। আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করুন, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আল্লাহ হাফিজ।